আজকে আমি করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি কচুর শাক ভালো করে কেটে ধুয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই দেখো নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। তোমরা তো সবাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বিনা পেঁয়াজ রসুনে করো। আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, তোমরা করে দেখো, খুব ভালো হয়। তো আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে, একটু রসুন, আর এই রসুনগুলিকে আমি এবার একটু থেতো করে নেব, তো এই দেখো রসুনটা আমি কুচিয়ে রেখে দিয়েছি, থেতো করে রেখে দিয়েছি। আর এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা নিজেরা যেরকম ঝাল খাও সেভাবে দেবে। আর এই দেখো আধখানা নারকেল কুড়িয়ে রেখে নিয়েছি। তো এইসব আমি দেব কচু শাকে। এবার দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে যাক, আমি এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো। তো এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি কি করব, এবার মাছের মাথাটাকে ভেজে নেব তেলে। তো দেখো এপিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে উল্টে দেব, উল্টে দিয়ে এপিঠও ভালো করে ভেজে নেব। আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে তুলে দেব। এই যে তেলটা যে বেঁচে আছে ওর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কালো জিরা, তারপরে দিয়ে দেব রসুন কুচানো, রসুনটা যখন একটু করে লাল করে ভাজা হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাক, তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দেখো আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেব, নিয়ে এটাকে ভালো করে ভাজবো, একটু লাল করে ভাজবো। দেখো এবার পেঁয়াজটা বেশ আমার লাল হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে একটু যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল, সে নারকেলটা দিয়ে দেব। এই দেখো কুড়ানো নারকেল দিয়ে দিয়েছি। এবার নারকেলটা দিয়ে আমি ভালো করে ভাজবো। দেখবে যখন নারকেল ভাজা হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এই দেখো ভালো করে ভেজে নেব, একটু যাতে নারকেলটা একটু লাল হয়ে যাবে। তো আমার নারকেলটা পুরো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি কি করব, যে সিদ্ধ করা কচুর শাক আমি রেখেছিলাম, এই কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব। কচুর শাক আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। দেখো কচুর শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে যেরকম তোমরা লবণ খাও তো লবণ দিয়ে দেবো। এটা কচুর শাক দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে দেবো, এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম একটু লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব। এটা ভালো করে ভাজবো যতক্ষণ আশেপাশে তেল না ছেড়ে যায়। এই দেখো কচুর শাক যত ভাজা হবে খেতে অত টেস্ট হয়, মানে আশেপাশে পুরো তেল ছেড়ে যাবে, তবে গিয়ে কচুর শাক খেতে দারুণ মজা। এবার আমি কি করব, গ্যাসটাকে বাড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় ভালো করে। এবার গ্যাসটাকে দিলাম বাড়িয়ে। এই দেখো এবার ভাজা হচ্ছে। দেখো অনেকটা জল টেনে গেছে। এবার আমি কি করব, এই পর্যায়ে ইলিশ মাছের মাথা দিয়ে দেব।
দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এই দেখো, এটাকে ঢেকে দেবো ভালো করে, যাতে গন্ধটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যাবে। আমার শাকটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে মাথাগুলিকে একটু ভেঙে দেবো। দেখো আশেপাশে তেল বেরিয়ে আসছে। এবার আমি কি করব, এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। এবার আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। বাঙালিদের রান্না আবার চিনি না হলে হয় নাকি? একটু মিষ্টি মিষ্টি বাঙালিরা খেতে খুব পছন্দ করে। আর চিনিটা দিলে না মিষ্টিটা হয় না, কিন্তু একটা টেস্ট খুব ভালো আসে, সব কিছু ব্যালেন্স হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে আমার কচুর শাকটা একদম হয়ে যাবে রেডি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। তো চলো, এই দেখো এবার আমার কচুর শাক একদম রেডি। এবার আমি এটাকে একটা বাসনে ঢেলে দেবো। এই দেখো। তো বন্ধুরা, যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।